হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আর আজকে একটা কি বলবো, আজকে আমার বাড়িতে কে কে আসছে, কেউ আসছে, ঠিক আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কে আসছে না আসছে, কেন এত আয়োজন, আর কি কি আয়োজন, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। অবশ্যই দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে সকাল থেকেই শুরু করেছি সেই নতুন মানে কিছু একটা আজকে, তো সেটা কি সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো দেখা যাক আজকে রান্নাতে মেনুতে কি কি হচ্ছে, কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাই। আর বিশেষ কিছু হচ্ছে আর বাড়িতে কেউ আসবে সেটাও তোমাদেরকে আজকে দেখাবো যে বাড়িতে কে আসছে। তো চলো দেখা যাক। তো তোমাদের বললামই যে বাড়িতে কে আসবে সেটা তোমাদের সাথে এবার দেখাচ্ছি। চলে এসেছে, আর সত্যি বলতে অনেকদিন বাদে এসেছে, আমিও গিয়েছিলাম তো তারাও এসেছে। এবার কে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো বন্ধুরা। ভিডিও স্টার্টই করিনি, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, এই যে বৌদি এসেছে, দাদা এসেছে, দাদা আর বৌদি দুজনে এসেছে। ভাইপো এসেছিল, ভাইপো ছেড়ে দিয়ে চলে গেছে, আবার আসবে সন্ধ্যেবেলায়, মানে দুপুরে আসবে। আর ভাইপো বউ যে আছে আমাদের বৌমা, তোমাদের সাথে আলাপ করেছি আগে তার সাথে, তো তারাও আসবে। তো সবাই এসেছে, কিছু একটা বিশেষ কারণ আছে, সেটা তোমরা কিছু মানুষ জানো আর কিছু মানুষ জানো না এখনো। তো সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব কি ব্যাপার। তো দেখতে পাচ্ছ আমার দাদা বৌদিকে, এরা বসে আছে, একটু ফটো তুলে নি সুন্দর করে। আর এটা কি চেনো? এটা হচ্ছে তোমাদের দাদা ভাই। তোমরা বলো দাদা ভাইকে দেখিনি, দাদা ভাইকে দেখিনি, দেখে নাও আজকে ভালো করে দেখে নাও। এই যে দাদা ভাইকে দেখো না, বলো তো, যারা যারা দেখো না সবাইকে দেখে নাও। আমার দাদা ভাই, তোমাদের দাদা ভাই, সবাই আছে এখানে, বৌদি আর বাকি। চলো আর কে কে আসছে সবাইকে তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, আমার জন্য বৌদি গিফট নিয়ে এসছে, দাদা আর বৌদি। তো কি নিয়ে এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে নিয়ে বসে আছে, দেখো, দেখছো? দাও দাও আমার গিফট দাও, কি নিয়ে এসছো বের করো, বের করো, দেখাও বন্ধুদের, দেখাও কি নিয়ে এসেছো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি কি নিয়ে এসেছে আমার জন্য। এই দেখো আমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্যান্টের পিস নিয়ে এসেছে। দেখো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো শাড়িটা খুলে, একটু খুললে পরে দেখাবে সুন্দর। দেখো শাড়িটা হ্যান্ডলুম শাড়ি, শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু খুব দারুণ লাগছে। দেখতে পাচ্ছ? দেখো, ওয়াও, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও গিফটটা আমার। এই দেখো আমি গায়ে ফেলে দিয়েছিলাম। এই কালারেও দেওয়া যাবে, লালও করা যাবে, সব রকম করা যাবে, সবুজও করা যাবে। এই যে হ্যাঁ, না লাল দিদি ছিল, দিয়ে সোনুর পছন্দ এই কালার, এই কালার কি হবে? ভালো আছে, হালকার মধ্যে ভালো লাগছে, সুন্দর লাগছে। তো দেখলে আমার গিফট নিয়ে এসেছে দাদার বৌদি। এটা আমার ভাইপোর পছন্দ, আমার ভাইপো নিয়ে এসছে। হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছে, দেখি দাও। আর তোমাদের দাদা ভাই এসে হ্যাঁ, এমনি ওর গেঞ্জি টেঞ্জি নিয়ে এসে ভালো করতো না, পাঞ্জাবি পরে, পরেন নয়, পাঞ্জাবি পরে। হ্যাঁ, তো তোমরা দেখলে আমার গিফট কি এনেছে আর কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলু ভাজা হচ্ছে। আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো সম্পূর্ণটা না পারলেও সম্পূর্ণ দেখাতে গেলে বন্ধুরা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই তোমাদেরকে মানে কি বলবো, হালকার উপরেই দেখানোর চেষ্টা করব। তো এখানে কি করছি রান্নাতে আজকে সব মেনুটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো ভাত তো এদিকে বসিয়েছি, আর আগেই পায়েসটা হয়ে গেছে, কারণ পায়েসটা আমি প্রথমেই করে নিয়েছিলাম।
আর এদিকে আলু ভাজছি, আর আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। তো সব কিছু টোটালি একদম মানে সবটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। কারণ সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, আর অনেক বড় লং ভিডিও হয়ে গেলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু দেখার সমস্যা। আমাকে যদি আধা ঘন্টা ধরে ভিডিও কেউ দেয় তো বাকিদের কী করবে? সেক্ষেত্রে সব কিছু চিন্তা করেই আমাদের কিন্তু ভিডিওটা বানাতে হয়। আর ব্লগ ভিডিও বানানো মানেই বেশ কিছু কঠিন ব্যাপার থাকে। তো তার মধ্যেও সব কিছু কেটে কুটে যেভাবে 10 মিনিটে সারাদিনের ব্লগটা আমরা নিয়ে আসি, এটা কিন্তু ভীষণই মানে কষ্টকর। যাই হোক, তার মধ্যে আমরা করি, প্রত্যেকেই আমরা এই কাজটা করে থাকি। আর আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পটল পনির। তোমরা কে কে পটল পনির খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর পটল পনির কীভাবে রান্না করব সেটাও তোমাদের সাথে একটা আলাদা ভিডিও দেব। আর দেখো, পটল পনির করব। এখানে হচ্ছে হলুদ পোলাও যেটা আমরা হলুদ ভাত বলি বা কেউ পোলাও বলে, তো সেটা এদিকে বানানো হচ্ছে। বানানোর নিয়মকানুন তো অনেকেই জানো, কোনো সমস্যা নেই। যতটা চাল নেব তার দ্বিগুণ জল নিতে হয়। তো আমি ওই জন্য সম্পূর্ণ রেসিপিটা পরে ছাড়বো। তো এখন দেখো, আমার পোলাওটা কিন্তু দারুণ সুন্দর একটা ঝরঝরে পোলাও হয়েছে। তো এই পোলাওয়ের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরে। এখন দেখতে পাচ্ছি না, পটল পনির আর পোলাও দুটো রেসিপি আমি পরে শেয়ার করছি। আজকে তো ব্লগ ভিডিও, তাই অল্প কিছুর মধ্যেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, আর আমি এদিকে চিকেন বসাচ্ছি। আর বৌদিকে বললাম যে পোলাওটা একটু নাড়াচাড়া করে দাও, কারণ এটা হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো বৌদি আমার নাড়াচাড়া করে এটা নামিয়ে দিল, কারণ পোলাওটা নিরামিষ করাতে হচ্ছিল, সেই জন্য আমি আর চিকেন করা হাতে আমি ওটা ধরতে গেলাম না। দেখো আমার পোলাওটা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। আর এখন এটা তোমার কি বলবো, একটু বাতাস খেয়ে গেলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। তো সেই জন্য আমি বললাম একটু নাড়াচাড়া করে দাও, কোনো অসুবিধা নেই। পোলাওটা আমার কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর আমি এখানে বসিয়ে দিচ্ছি এখন চিকেনটা তোমার আছে 1.5 কেজি, না একটু বেশি আছে, প্রায় 1 কেজি 700 মতো চিকেন আছে। তো সেক্ষেত্রে অনেকটাই পরিমাণে, তো এটা দেখতেই পাচ্ছ। কড়ার মধ্যে যখন দিলাম, চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো সব কিছু আর তোমাদের সাথে তুলে ধরলাম না, একদম মানে দই টই মাখিয়ে ম্যারিনেট করে এটা রেখেছিলাম সেগুলো। তো আমি আলাদা চিকেনের রেসিপি তো অনেক রকমই দিয়েছি, আর আজকে আর ওই জন্য বিশেষ করে দেখলাম না। আর সব কিছু বলো তো ভিডিও করতে গেলে না অনেকটা সময়ের ব্যাপার থাকে। যেদিনে তো মানে কাজের তাড়া থাকে, সেদিনে কিন্তু সব রকমের ভিডিও করতে পারি না। এটা একটা অসুবিধা, ভিডিও করে করে যখন করতে যাই তখন কিন্তু ভীষণভাবেই একটু প্রবলেমে পড়ি। তো সেই জন্য আর সেই সমস্তগুলো আর তোমাদের সামনে তুলে ধরলাম না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমার সাথে থেকো। তো দেখো, চিকেনটা কিন্তু আমি আজকে জলবিহীন চিকেন রান্না করছি, মানে কোনো রকম এখানে জল ইউজ করব না। আর কি বলবো, পুরোটাই সম্পূর্ণ যে চিকেনের যে জল বেরোবে সেটা দিয়েই রান্নাটা হবে। তো বন্ধুরা দেখো, আমার চিকেনটা কিন্তু কত সুন্দরভাবে হয়েছে। আর আমি তো ডাল বানিয়েছি, সেই কারণে কিন্তু চিকেনটা আর বেশি ঝোল বানালাম না, একদম কষা কষা লেভেলেরই করেছি। খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা চিকেনটা আমার। আর এখানে জল ছাড়াই কিন্তু এই চিকেনটা বানিয়েছি। চলো, চিকেন হয়ে গেছে। তো কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে আছে ভাত, আর এখানে আছে চিকেনটা দেখতে পাচ্ছ অসাধারণ একটা কালার এসেছে কিন্তু। আর তারপরে যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আছে শাক ভাজা, আর বাড়িতে তো সবাই এসেছে দেখতেই পেলে। আর এখানে ডাল আছে, আর সাথে আছে আলু ভাজা বেগুন ভাজা, আর এখানে বানিয়েছি পায়েস। তো আর চাটনি হচ্ছে আগেই বানানো আছে, তাই চাটনিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো পায়েসটাও আমার সকালেই বানিয়ে নিয়েছি। আর তোমরা তো জানো বার্থডেতে আমার অনেক খাবার নষ্ট হয়েছিল, কারণ বার্থডেতে তেমন কেউ ছিল না, ছেলের যে বার্থডে ছিল, তো সেক্ষেত্রে আমার পায়েসটা প্রচুর নষ্ট হয়েছিল। তো আজকে ওই জন্য সবারই এসেছে। যাই হোক, আর এখানে যেটা পটল পনির বানালাম, পটল পনিরটা এখানে মানে রেডি হয়ে গেছে একদম। আর দেখতে পাচ্ছ পটল পনিরটা কিন্তু দারুণ দেখতে লাগছে, একদম অসাধারণ লাগছে। কালারটা তো মানে খুবই সুন্দর হয়েছে। আর প্রত্যেকে কিন্তু খেয়েও খুব মানে নাম করেছে। রান্নাটা আমার সত্যি বলতে নিজেরই গর্ব হয়ে যাবে, কিন্তু রান্না সত্যি অসাধারণ হয়েছে। মানে তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই, কিন্তু কিভাবে আমি পটল পনিরটা বানিয়েছি কি করেছি সবটাই তোমাদের সাথে আবারও শেয়ার করব পরে, কোনো চিন্তা নেই বন্ধুরা। দেখো আমার পটল পনির কিন্তু রেডি একদম।
আর সকলকে আমার মানে কি বলবো আজকে কি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ তোমরা একটু এতে থাকবে সেই জন্য। আজকে হচ্ছে আমাদের 24তম ম্যারেজ অ্যানিভার্সারি তোমাদের দাদাভাই আর আমার, সেই কারণে আজকে এই আমার দাদাভাইদের ডাকা হয়েছে। এখন খেতে বসেছে, দেখো দুপুরবেলায় খেতে দিয়েছি। তোমরা জানো আমার বাড়িতে এইসব ডাইনিং টেবিল কিছু নেই, আমরা কিন্তু সাধারণ একদম। তার জন্য এখানে বসেই সবাই মেঝেতে বসে যে খাওয়ার একসাথে আনন্দ সেটা কিন্তু আলাদা। আমাদের তো খুব ভালো লাগে যে সবাই মিলে একসাথে বসে যখন খাওয়া দাওয়া করি, সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর পাশে দেখতে পাচ্ছ আমার ভাইপো, তো আমার ভাইপো বলছে আমাকে ভিডিও করবে না, তো ও খুব লাজুক টাইপের। তো আমি বললাম না না, তোমাকে আমি ভিডিও করছি না, তুমি চিন্তা করো না, তুমি বাদেই ভিডিও হচ্ছে। তো সেইভাবে আমি ভিডিওটা করেছি। আমি বললাম, তো ও ভিডিও তুলতেও চায় না আর করতেও চায় না, তো কি করব, কিন্তু ভিডিও তো করতেই হবে, সবাই আছে যখন। তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে, আর এই পাশে বাড়িতে অন্য রুমে আমার বৌদি আর একটু রেস্ট করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলে, আমার নাতি আর আমার বৌদি। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরের ভিডিও আবারও কালকে নিয়ে আসছি নতুনভাবে, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।